আপনার হাতের ফোনেরও গ্রিন লাইন চলে আসছে। আসলে আমাদের মাল্টিপল ডিভাইস ইউজ করি, তো একটা ব্যাটারি থেকে শুরু করে মাদারবোর্ড, ডিসপ্লে, এনি ইস্যু, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, যে কোনো সমস্যা। আইপিএস ডিসপ্লে লাগাইতে কত টাকার মতো খরচ পড়বে? আপনার 2000-2500 টাকার মতো খরচ হতে পারে। আইপিএস এর বেস্ট কোয়ালিটি, কাস্টমার কেয়ার থেকে দেখে পুরো কোম্পানি, আমাদের 2 থেকে 3 দিনের মাথায় কাস্টমারের কাছে আমাদের কোম্পানি থেকে ফোন দেওয়া হয়। সফটওয়্যার ইস্যু দেখা যাচ্ছে, ফার্স্ট অফ অল আমরা সফটওয়্যার ট্রাই করবো, রিভিউ নেওয়া হয়। আমাদের কোন প্রোডাক্টের উপর কী ধরনের প্রবলেম কাস্টমার ফেস করতেছে এটার উপর আমাদের ভালো একটা আইডিয়া হয়ে যায়। এটা হলো যে বিভিন্ন মডেলের উপর ডিপেন্ড করতেছে। আপনার 800 থেকে শুরু, 800, 1000, 1200, 1500। মাদারবোর্ডের কাজের 1 মাসের ওয়ারেন্টি থাকে। আর যদি আপনি কোথাও থেকে রিপেয়ার না করে ফার্স্ট টাইমে আমাদের কাছে চলে আসেন, সেক্ষেত্রে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দিব আপনাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসছে হচ্ছে আইফিক্স ফার্স্ট মোবাইলের সার্ভিসিং সেন্টারে। আর আমাদের সাথে আজকে আছে জাহিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাতে ফোন দেখতে পারতেছি, আপনাদের এখানে আসলে তো প্রবলেম ছাড়া ভালো জিনিস দেখি না, সব প্রবলেম দেখি। জি, প্রবলেম হলেই তো আইফিক্স ফার্স্টে আসে। আচ্ছা, মানে সবাই প্রবলেম হলেই আসে? জি, প্রবলেম হলেই আসে। কেউ ভালো জিনিস নিয়ে আসে না ভাই? যে আসে, অনেক কাস্টমার আছে আমাদের খুব ক্লোজ কাস্টমার যারা আসে, নতুন ফোন কিনে আসে যে ভাই ফোনটা কিনছি কেমন লাগছে, মানে কেমন হয়েছে, এই জন্য আসে অনেকে। ও আচ্ছা, এটা আইফোনের কি মডেল? এটা হচ্ছে 16+। এটা সমস্যা কি ভাইয়া? এটা সমস্যা হচ্ছে লেগে এখানে সফটওয়্যার ইস্যু দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা সফটওয়্যার ট্রাই করবো, আপনার ফোনটা সফটওয়্যারের মধ্যে রিভিউ হয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যে অল্প কষ্ট হয়ে যাবে। বাট সফটওয়্যার যদি না হয় সেক্ষেত্রে আমরা স্টোরেজে কাজ করতে হবে। এটা জি, স্টোরেজে কাজ করতে হবে। তো অনেকে ভাবে আইফোন 16 সিরিজেরও কি সফটওয়্যারের সমস্যাগুলো দেখা দিচ্ছে? হ্যাঁ হয়, সফটওয়্যারের প্রবলেমগুলো হয়। যে 26 এর যে আপডেটটা আসছে, 26 এর আপডেটে অনেক প্রবলেম ফেস করতেছে। অবশ্য 16 এ কম, 12 এর নিচে, 11 এ, 12 এ খুব প্রবলেম করতেছে। সিম ইস্যু নিয়ে, নেটওয়ার্ক ইস্যু নিয়ে প্রবলেম ফেস করতেছে কাস্টমার। এগুলো আপনাদের এখানে সমস্যার সমাধান হয়? জি, খুব অল্প সময়ের মধ্যে এগুলো রিপেয়ার করে দিচ্ছি গ্যারান্টি সহকারে। আচ্ছা, আপনাদের এখানে আর কি কাজ হয়? আমাদের এখানে আর কি কাজ বলতে আমরা ব্যাটারি চেঞ্জ করেছিলাম, একটু আগেই দেখলেন একটা ব্যাটারি চেঞ্জ করতেছিলাম। আচ্ছা, ব্যাটারি থেকে শুরু করে মাদারবোর্ড, ডিসপ্লে, এনি ইস্যু, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, যে কোনো সমস্যার সমাধানের জন্য আইফিক্স ফার্স্টে চলে আসতে পারেন। আচ্ছা ভাই, গ্রিন লাইনের সমস্যা কি করা যায় বলেন তো? গ্রিন লাইনের সমস্যার জন্য আপনি ডিসপ্লে চেঞ্জ করতে হবে। অনেকে দেখলাম মনে হয় গ্রিন লাইন করা, ফোনটা কই? অনেকে বলে যে গ্রিন লাইন অনেকে বলে যে ভাই গ্রিন লাইনের রিপেয়ার আছে, গ্রিন লাইন ঠিক করা যায়। আসলে এটা অসম্ভব, গ্রিন লাইন রিপেয়ার হবে না। আপনার হাতের ফোনেরও গ্রিন লাইন চলে আসছে? আসলে আমাদের মাল্টিপল ডিভাইস ইউজ করি, তো একটা গ্রিন লাইন, মানে একটা ডিভাইসে গ্রিন লাইন থাকলে ওদের কোনো প্রবলেম ফেস করি না আমরা। আমাদের কাছে ডিভাইস আছে আরও, তো সেকেন্ডারি হিসাবে ইউজ করি আর কি। ওকে, তো কাস্টমারদের সমাধান কি ভাইয়া? এগুলো সমাধান হচ্ছিল ডিসপ্লে চেঞ্জ করা। এগুলো ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো সমাধান নাই? ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া কোনো সমাধান নাই। সেক্ষেত্রে প্রাইস কস্ট কেমন পড়ে? অনেকে ভাবতে পারেন যে যেহেতু এত দামি একটা ডিভাইস, এটা ডিসপ্লেটা অবশ্যই অনেক দামি হবে, বাট এটার মার্কেটের খুব ভালো মানের ভালো ডিসপ্লে চলে আসছে। আমরা নিজেরা ইম্পোর্ট করতেছি ডিসপ্লেগুলো, ওগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো ডিসপ্লে পাওয়া যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। জি, ওকে। আর এইভাবে গ্রিন লাইন সহকারে ডিসপ্লে আমরা সাজেস্ট করি না কাস্টমারদের ইউজ করার জন্য, কারণ এগুলো চোখের জন্য খুবই ক্ষতিকারক। তো মোটামুটি ভাই একটা আইপিএস ডিসপ্লে লাগাইতে কত টাকার মতো খরচ পড়বে? আপনার 2000-2500 টাকার মতো খরচ হতে পারে। আইপিএস এর বেস্ট কোয়ালিটি, অনেক আইপিএস আছে খুবই মোটা, আমাদেরটা খুবই থিকনেসটা খুবই চিকন হবে, ওটা ফিটিং হতে আর কি খুব সুবিধা করে আর কি, কাস্টমার দেখতেও জোস লাগে। ডিসপ্লেগুলোর কি, আইপিএস ডিসপ্লেগুলোর কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আপনাদের? ডিসপ্লের ওয়ারেন্টি গ্যারান্টি কোম্পানি দেয় না, সো আমরাও দিতে পারি না। তো মাঝে মাঝে আমরা অফার ছাড়ি, বিভিন্ন অফারের সময় হলো কি আপনি ডিসপ্লেগুলো গ্যারান্টি সহকারে লাগাই নিতে পারবেন, যে গ্রিন লাইনের গ্যারান্টি সহকারে। আমাদের যদি একটু ফলো রাখেন তাহলে আমরা দেখতে পারবেন যে আসলে অ্যাপেলের যে ফোনগুলো একটু পুরান হয়ে গেছে, ওগুলার যেহেতু ব্যাটারি ব্যাকআপ এখন কম আসতেছে চার্জ, ওগুলোর ক্ষেত্রে কি করা যায়? ওগুলোর ক্ষেত্রে আপনি চাইলে অরিজিনাল ব্যাটারি নিতে পারেন, চাইলে 500 mAh বেশি ক্যাপাসিটির ব্যাটারি লাগিয়ে নিতে পারেন। ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, গ্যারান্টি সহকারে ব্যাটারিগুলো লাগিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে। ওগুলোর ব্যাকআপগুলো একটু ভালো পাবেন। আচ্ছা, সব মডেলেরই তো? সব মডেলের, হ্যাঁ সব মডেল। অ্যান্ড্রয়েডে কাজ করেন না ভাই? জি, অ্যান্ড্রয়েডের অ্যাভেলেবেল কাজ করতেছি। অ্যান্ড্রয়েডে কি ধরনের কাজ হয়? অ্যান্ড্রয়েডের মাদারবোর্ডের কাজ বলেন, ডিসপ্লের কাজ বলেন, তারপর হচ্ছিল ব্যাটারি, এনি প্রবলেম, মানে মোটামুটি কথা হচ্ছে যে মোবাইলের সকল সমস্যা, গ্লোবাল যতগুলো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের এই ডিভাইসের আমরা কাজ করে থাকি। আচ্ছা, সবগুলো ডিভাইসের কাজ করে থাকি। সবগুলো ডিভাইসের কাজ। আফটার সেল সার্ভিসটা কিভাবে দেন? এটা হচ্ছে কি আমাদের কাস্টমার কেয়ার থেকে দেখে পুরো কোম্পানি, আমাদের 2 থেকে 3 দিনের মাথায় কাস্টমারের কাছে আমাদের কোম্পানি থেকে ফোন দেওয়া হয়। ওনার হচ্ছে লেগা যে ডিভাইসটা রিপেয়ার করে নিয়ে গেছে ওটা কীভাবে কেমন চলতেছে, কেমন পারফরমেন্স করতেছে, ওটা সম্পর্কে জানা। একটা কাস্টমার আসার পরে আইফিক্স ফার্স্ট থেকে এটা তাদের কাছ থেকে রিভিউ নেওয়া হয় না? জি, রিভিউ নেওয়া হয়। আমাদের কোন প্রোডাক্টের উপর কী ধরনের প্রবলেম কাস্টমার ফেস করতেছে এটার উপর আমাদের ভালো একটা আইডিয়া হয়ে যায় এ থেকে। ওকে, বুঝতে পারছি। তো যারা চাচ্ছেন যে সমস্যাগুলো নিয়ে ভুগতেছেন, মোবাইলের বিভিন্ন সমস্যা, তারা কিন্তু ভাইদের কাছে চলে আসতে পারেন। মাদারবোর্ডের কাজ যে করেন, মাদারবোর্ডের কাজের কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? জি, মাদারবোর্ডের কাজের 1 মাসের ওয়ারেন্টি থাকে।
আর যদি আপনি কোথাও থেকে রিপেয়ার না করে ফার্স্ট টাইমে আমাদের কাছে চলে আসেন, সেক্ষেত্রে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দিব আপনাকে। গ্যারান্টি সহকারে কাজ গ্যারান্টি সহকারে কাজ করে আচ্ছা, দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু চাইলেই আইফিক্স ফার্স্টের এই আউটলেটে চলে আসতে পারেন। অ্যাড্রেসটা একটু বলে দেন ভাইয়া। এটা হচ্ছিল ঢাকা হাতিরপুল মোতালিব প্লাজা, সেকেন্ড ফ্লোর, 280 নম্বর ব্রাঞ্চ। এটা আইফিক্স ফার্স্টের 280 নম্বর শপ। 280 নম্বর। 280 নম্বর শপ। সবসময় থাকবেন আপনি? জি, সবসময় থাকবে। আমার এক রিলেটিভের ওই ফোনের উপরে আপার গ্লাসটা ফেটে গেছে, এখন জি। ওইটাকে ডিসপ্লে চেঞ্জ করতে হবে নাকি শুধু গ্লাসটা চেঞ্জ করলে? না, ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, আপনার জাস্ট আপার গ্লাসটাই আমরা চেঞ্জ করে দিব, অরিজিনাল গ্লাস দিয়ে এমনভাবে কাজ করে দিব যে বোঝার উপায় নাই যে এটা এর আগে ভাঙছিল বা চেঞ্জ করা হয়েছে। তো এই আপার গ্লাস চেঞ্জ করতে সাধারণত কত টাকা লাগে? এটা হলো যে বিভিন্ন মডেলের উপর ডিপেন্ড করতেছে, আপনার 800 থেকে শুরু, 800, 1000, 1200, 1500, মানে ডিভাইসের উপর বিভিন্ন ওই মডেলটা পেমেন্টটা ভেরি করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তো অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।